আমরা এইমাত্র সুন্দরী ইকো রিসোর্টে প্রবেশ করলাম। প্রবেশ করার সাথে সাথে একটা ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছে, লেমন ড্রিঙ্কস। সবাইকেই ড্রিঙ্কস দিতেছে। কেমন ইয়ারা? হ্যাঁ, টেস্টটা অনেক মজার। কেবো অনেক মজা। এই হলো ইনফরমেশন অফিস। আসসালামু আলাইকুম আমার ফেসবুক ইউটিউবের বন্ধুরা, আমরা আছি সুন্দরবনের সুন্দরী ইকো রিসোর্টে। এখন আমরা প্রবেশ করলাম ইনফরমেশন অফিসে। এখন ম্যানেজার শরীফ ভাই আছেন। শরীফ ভাইয়ের কাছ থেকে আমার স্ত্রী মাহমুদ আক্তার জলি চাবিটা বুঝে নিচ্ছেন। বনময়ূরী শরীফ ভাই, আসসালামু আলাইকুম। জি ম্যাডাম, আপনি এন্ট্রি করছেন আপনার রুমের চাবিটা বুঝে। জি থ্যাংক ইউ। এই হলো সুন্দরী ইকো রিসোর্টের ডাইনিং স্পেস, কেওড়া ডাইনিং। এই যে ডাইনিং এর নাম এখানে দেওয়া আছে। নিচে বসুন না, এই না নিচে বসো। কেওড়া ডাইন। আজকের দুপুরের লাঞ্চ, ভাত, ঝরঝরা ভাত, পাইসা মাছ, সামুদ্রিক মাছ, সবজি, মুরগির মাংস, সালাদ, 2 রকমের ভর্তা আর ডাল আছে। দেবাশিস ভাই তো সবসময় আমাদের সাথেই আছে, খুব সুন্দর সার্ভিস দিতেছে। এই যে মিজানুর রহমান আছে। সবল দিব। এই হলো বিশাল সুন্দরবন। বিকাল বেলায় আমরা এখন ক্যানেল ক্রুজে বের হলাম। গোলপাতা, চতুর্দিকে গোলপাতা, একদিকে গোলপাতা, অন্যদিকে কেওড়া গাছ। এখন আমরা আছি কুলতুলি খালে, ডাংমারি খালের সাথেই কুলতুলি খাল। বিকালবেলা খুব সুন্দর অপরূপ একটি দৃশ্য। সূর্য কিছুক্ষণের মধ্যে ডুবে যাবে আর দুদিকে কেওড়া গাছ, মাঝখানে খাল। এই খালের মধ্যে কুমির থাকে। কপাল খারাপ থাকলে কুমির আমরা দেখতেও পারি। হ্যাঁ, এই যে মায়াবতী অপেক্ষা করতেছে কুমিরের জন্য। সে সময় বড় কুমিরটা তো মিস হয়ে গেল, ওই সময় আমরা দেখছি। ওই উপরে উঠে বসে আছে, ছাগল ধরে নিয়ে যাবে না? ছাগল ধরে নিয়ে যায়। ও কাছাকাছি তো ছাগলও আছে। ও তো ওই টার্গেটে আছে। প্রতিনিয়ত ছাগল, খাসি এগুলো নিচ্ছে। ভেড়া এগুলো নিচ্ছে প্রতিদিন। একটু 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 স্লো করেন, একটু স্লো করেন। এই যে বান্দর, আরে এই তালে আমার আমার দিকে তাকান। এই যে বানর দেখলাম আমরা, এই যে বানর, মোবাইলের দিকে তাকান। এই যে বানর। হ্যাঁ, চুপ থাকলে থাকে বসে যাবে। এই মামা থামান। ওই নিচে একটা বাচ্চা, ছোট বাচ্চা। এই যে ছোট আরেকটা বাচ্চা। এই যে বড় একটা, ওই যে বড়, এই যে লাভ দিয়ে উঠতেছে। অনেকগুলা বানর, একদম বাচ্চা। ওরে কত ছোট একটা। এই যে আমাদের বিকালের স্ন্যাক্সের মধ্যে আছে বেগুনি, তারপরে আর কি দাদা, ফুলকপি, আলুর চপ, বেগুনি চপ। সুন্দর আয়োজন। আর লাস্টে চা।
সুন্দরী ইকো রিসোর্টে 6টা কটেজ আছে। এর মধ্যে একটা হলো গোলপাতা, দ্বিতীয়টা হলো বনময়ূরী, আমরা আছি বনময়ূরীতে, তৃতীয়টা হলো ম্যানগ্রোভ, চতুর্থটা হলো রেইন ক্যাসেল, পঞ্চমটা হলো ছায়া সুন্দরী, ষষ্ঠটি হলো ডিমের চর। সুন্দরী ইকো রিসোর্টের সবচেয়ে বড় রুম হলো ডাংমারি। এই ডাংমারির মধ্যে 10 থেকে 12 জন লোক থাকতে পারে। দোতলা খাট আছে এখানে। রাতের ডিনার আজকে বারবিকিউ, লুচি আর সবজি। মিজানুর রহমান সাহেব এই বারবিকিউ করতেছে, সাথে ডালও আছে। আর অন্ধকারে এই যে ব্যাঙের ডাক এবং ঝিঝি পোকার ডাক অসাধারণ এক পরিবেশের সৃষ্টি করেছে। হারিকেনগুলা ঝুলানো আছে। আসলে আমাদের রাতের ডিনার শুরু হয়ে গেছে। ভাত, ডাল, লুচি, সালাদ, বারবিকিউ, সবজি। সুন্দরবন ট্যুরের সুন্দরী ইকো রিসোর্টে আমাদের বনময়ূরী কটেজে ছিলাম প্রথম দিন। ওয়াশরুমটা হলো এখানে, হইলো ওয়াশরুম, হাইকমোড, বেসিন, তারপরে গিজার, এই যে ওয়াশরুম। আর এই রুমের এটা হলো 2 জনের, স্বামী স্ত্রী আমাদের 2 জনের বেড। এটা হলো আমার ছেলের বেড, এটাও ডবল বেড। এখানে হলো এসি, এক্সট্রা ফ্যান আছে। তারপরে হলো বিশাল একটা বালকন। এই ব্যালকনে সুন্দরবনের ছোঁয়া আছে, গোলপাতা। আর এই হলো এক্সট্রা একটা, এই কটেজেরই এই রুমের জন্য এক্সট্রা একটা দোলনা। মোহাম্মদ সাইদুল ইসলাম কিরণ, সুন্দরবন থেকে। ধন্যবাদ সবাইকে। আজকে আমাদের ব্রেকফাস্ট বুনা খিচুড়ি, ডিম বুনা, বেগুন ভাজি, এটা হলো সালাদ। হ্যাঁ, আর চা তো আছেই। সুন্দরী ইকো রিসোর্টের দ্বিতীয় দিন আমাদের। আমরা বনময়ূরী থেকে রেইন ক্যাসেলে প্রবেশ করলাম। রেইন ক্যাসেলটা 2য় তলায়। এই যে দিনের পরিবেশ, এই যে ঢুকতেছি আমরা মাত্র। আমার ছেলে অলরেডি ঢুকে গেছে। ওয়াশরুমটা দেখাবো। এই হলো ওয়াশরুম, গিজার আছে, হাইকমোড, অনেক বড় ওয়াশরুম, সিঙ্ক, একটা মিরর আছে। তারপরে ঢুকি একটা বিশাল বালকন। ব্যালকনির চতুর্দিকে গোলপাতা, অরিজিনাল গোলপাতা, এবং ডাংমারি খালের অপোজিটে সুন্দরবন। পুরা ওয়ালটা গ্লাস করা।
ছোট্ট একটা আলমারি আছে এখানে, সাথে এসি আছে এখানে। এই হলো আমাদের বেড, একটা স্ট্যান্ড ফ্যান। এই হলো বিশেষ আকর্ষণ এই রুমের, একটা কি বলে এটাকে, দোলনা নাকি, এখানে শোয়া যায়, বসা যায়। এখানে বসে সাথে অন্য একটা কটেজ দেখা যায়। এই যে ঢুকে গেলাম আমরা, সুন্দর রৌদ্র, সূর্য আমার মাথার উপরেই। আর এই হলো সুন্দরবন, খুবই সুন্দর। ও কাটে আনছে আপনাদের জন্য। এই যে গোল ফল এখানে নিয়ে আসছে আমাদের জন্য, এখন কাটবে কোনটা? গোল ফল। ওগুলো অনেক শক্ত হয়ে গেছে, ওগুলো খাওয়া যাবে না, একটা খাওয়ার মতন ফল নাই। দেখি কাকু এখন কেটে দাও, মিজান এখন কেটে দাও। ধরো এরকম ধরে না, একটু ভিডিও করো, ওই জায়গাটা সুন্দর দেখি দেখাও জলি। হ্যাঁ, এটা বাইর করে কিভাবে? তালের শ্বাসের মতোই। হ্যাঁ, এই যে দেখো খাইতেছি, এই যে কেমন ম্যাম? মজা, মিষ্টি। আমাদের ফল আমাদের হ্যাঁ। গেস্ট আনে, গেস্ট নিয়ে যায়। আপনাদের আমাদের না, এটা মংলা। তালের চেয়ে একটু টেস্টটা ডিফারেন্ট, হ্যাঁ, স্মেলটাও একটু অন্যরকম। তাহলে তো তাল ফল হইতো, এটা তো ফল। মিজান এদিকে তাকাও। এই যে আমার ছেলের একটা। হ্যাঁ, ও, এরকম সুন্দর করে কাট। হ্যাঁ, নাবো বার করে খাও এটা। থাক, এটা পানিতেই পড়বে, আপনার খাওয়ার পর এটা ফেলাই দিতে। এই কেমন মজা? নদীতে জোয়ার ফাটে না, বাইরে রুচিতে ভালো আসে। গোল ফল একদম তালের শ্বাসের মতো। এটাও কিন্তু ভালো, এটা অনেক ওই ভাই রুচিতে ভালো আসে, এই জন্য তো নিলাম। আম যেটা ধরি সেটাই টক হয়। তো বন্ধুরা, আমরা 3 দিনের সুন্দরবন ট্যুর শেষ করে আজকে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলাম ঢাকার দিকে। আমাদের এই ইঞ্জিন চালিত বোটটি মংলায় পৌঁছে যাবে কিছুক্ষণের মধ্যেই, তারপরে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। ধন্যবাদ সবাইকে।